নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একজন মানুষের সম্পর্কে জানব, তিনি আমাদের অতি পরিচিত এবং তার অবদান আমরা আজও বহন করে নিয়ে চলি। তিনি কে এবং তার কি অবদান আমরা সবটাই জানব। তার আগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবের জন্য আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরিত হই। ধন্যবাদ। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের অব্যাহতির পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান প্লট তারই মস্তিষ্ক থেকে প্রসূত হয়েছিল। কলকাতা থেকে খবর এলো, একের পর এক বিপ্লবীদের কেন্দ্রগুলোতে তল্লাশ চালাচ্ছে পুলিশ। বালেশ্বরের সন্ধান পেতে আর বেশি দেরি নয়। দুর্গম ডুবিগড় পর্বত শ্রেণী দিয়ে গা ঢাকা দেবার উপযোগিতা নিয়ে কেউ কেউ যখন জল্পনা কল্পনা করছেন, তখন যতীন দৃঢ় স্বরে জানালেন, আর পালানো নয়, যুদ্ধ করে আমরা মরব, তাতেই দেশ জাগবে। 7ই সেপ্টেম্বর গভীর রাত্রে যতীন নিজের সামরিক আস্তানা মহলডিহাতে ফিরে এলেন। সঙ্গে চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। 8ই সেপ্টেম্বর সারা দিন কেটে গেল গভীর জঙ্গলে। সারা রাত পায়ে হেঁটে 9ই সেপ্টেম্বর ভোরবেলায় পৌঁছলেন বালেশ্বরের নদী বুড়িবালামের উপকণ্ঠে। সাঁতার কেটে নদীর ওপারে গিয়ে যুদ্ধের পক্ষে মোটামুটি উপযুক্ত শুকনো একটা ডোবার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বিপরীত পক্ষে ব্রিটিশরা সশস্ত্র পুলিশ ও সামরিক বাহিনী নিয়ে হাজির হয়েছিল। পরিখার আড়ালে বাঘা যতীনের নেতৃত্বে মোট 5 জন, হাতে মাউজার পিস্তল। যুদ্ধ শুরু হলো। পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। এই যুদ্ধে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো দেখেননি প্রত্যক্ষদর্শীরা। 9ই সেপ্টেম্বর 1915 সালে সূর্যাস্তের সঙ্গে অবসান হলো এই যুদ্ধের। পরদিন বালেশ্বর সরকারি হাসপাতালে যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখনও রক্তবমি হচ্ছে। তিনি হেসে বললেন, এত রক্ত ছিল শরীরে? ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশ মাতার চরণে। এমনই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আমাদের এই বাংলার বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার জন্ম হয়েছিল স্কুটিয়া জেলার কয়া গ্রামে। তার পিতার নাম ছিল উপেন্দ্র চন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম ছিল শরৎ শশী দেবী। ঝিনাইদহ জেলায় পৈতৃক বাড়িতে তার ছেলেবেলা কেটেছিল। মাত্র 5 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি মাতামহের বাড়ি কয়া গ্রামে চলে যান। জ্যোতিষ শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। শুধুমাত্র একটি ছোরা দিয়েই তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। আর ঠিক সেই সময় থেকেই তার নাম রটে গিয়েছিল বাঘা যতীন নামে। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, আজকে 10th সেপ্টেম্বর, আজকের দিনে আমরা বাঘা যতীনের মৃত্যু দিবস পালন করে থাকি। ধন্যবাদ।